ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রথম যখন মহাপ্রভু নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পাণ্ডারা, তারা উৎকলবাসী, তারা তো বাংলার সম্পদ চৈতন্য মহাপ্রভুকে চেনে না, তারা এক ধাক্কা দিয়ে মন্দিরের বাইরে ফেলে দিলেন। কি মজার ব্যাপার, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক ছিলেন, তিনি সেই মুহূর্তে আসছিলেন। মহাপ্রভুকে মাটিতে পড়তে দেওয়ার আগে তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের মধ্যে পড়ল। মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দেখে সেইখানে দাঁড়িয়ে তৎক্ষণাৎ এই শ্লোকটি তিনি রচনা করলেন। তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। এইবার মানেটা শুনব। আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ তাপ জ্বালা যন্ত্রণা হতাশা বেদনা, আপনার হৃদয়ে যাই থাক, যদি মন প্রাণ দিয়ে একবার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করা যায়, আপনার মনের যত মলিনতা সব দূরীভূত হয়ে গিয়ে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাহলে বুঝে নেওয়া গেল তো। হেমা ভো, হেম মানে সোনা, ভো মানে, মানেগুলো বুঝতে হবে। আপনারা যে সোনাগুলো পরেন ওগুলো 2 থেকে 3 বার পোড়ানো সোনা। সোনার অরিজিনাল কালার হচ্ছে কালো, কয়লার মতো কুচকুচে কালো। পোড়ানোর পর সোনা ওই রকম হয়। একবারে 1 পাই করে সোনা কমবে, 2-3 বার পোড়ানোর পর গয়না তৈরি হয়ে যায়। নাগরী লাখবান কাঞ্চন যিনি গোরা রূপ লাবণী, সোনাকে 1 লক্ষ বার পুড়ালে তার যে বর্ণ হয়, সেই বর্ণকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করেছে। হেমা ভো বারাণাং, দিব্য ছবি। ও মাইরা, আমরা চিত্তপট চিনি, আমরা ছবি চিনি, আমরা পিকচার চিনি, আমরা ফটো চিনি। একজন ব্যক্তি বলুন তো দিব্য ছবিটা কি চেনেন? দিব্য ছবি তো বুঝলাম না, বোঝেন? বলুন, বোঝেন না। চিত্তপট ছবি, ফটো, পিকচার যাই বলুন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর মনে থাকবে, তারপর আস্তে আস্তে আপনি ভুলে যাবেন, বেসরণ হয়ে যাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ কেউ যদি একবার গুরু তত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে দর্শন করে ফেলে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে বাঁধানো থাকবে। এটাই গৌর হরিব। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। দ্বিতীয় যে শ্লোকটি বললাম, প্রথমেই সৎ ভক্তি দুহিতা যাতা, এই শ্লোকটি সনাতন গোস্বামী বলছে এক দিগ্বিজয়ী পণ্ডিতকে। কোথায়? যমুনার ধারে। সনাতন গোস্বামী যখন মহাপ্রভু রামকেলিতে গেলেন, মহাপ্রভুকে দর্শন করে প্রাণ মন সব চুরি হয়ে গেল। দেহ রইল রামকেলিতে, মন চলে গেল গৌর চরণে। কতদিনে আমি গিয়ে পৌঁছাবো? মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভু বৃন্দাবন দর্শনে পাঠালেন, লুপ্ত তীর্থগুলোকে উদ্ধার করো। আজকে যদি রূপ সনাতন না থাকতো, খোকাদা, বৃন্দাবনে যাওয়া হতো না। বৃন্দাবনে যাওয়ার আগে 100 বার প্রণাম করতে হবে রূপ সনাতনকে।
মহাপ্রভুর আদেশ পাইয়া রূপ সনাতন যাইয়া লুপ্ত তীর্থ করিল উদ্ধার। সব তীর্থগুলোকে উদ্ধার করলেন। যমুনার তীরে পাতার কুঠির রচনা করে ভজন শুরু করলেন। একদিন সকালবেলায় স্নান করে চানা ভাজা খাচ্ছে। চানা ভাজা মানে বললেন তো ছোলা ভাজা। সেই সময় দিগ্বিজয়ী পণ্ডিত এসে গেছে। দিগ্বিজয়ী পণ্ডিত বলছে, আরে সনাতন, শ্রী রাধারমণ রমণি মনোমোহন বৃন্দাবন বন দেবা। श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। অভিনব রাস রসিক বরনাগর अभिनव रास रसिक वर नागर। নাগরি গণ কৃত সেবা, নাগরি গণ কৃত সেবা। শ্রী রাধা রমণ রমণি মনোমোহন বৃন্দাবন মন দেবা। श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। শ্রী রাধা রমণ রমণি মন মোহন বৃন্দাবন মন দেবা। अभिनव रास रसिक वर नागर। অভিনব রস রসিক বর নাগর। अभिनव रास रसिक वर नागर। রসিক বর নাগর। नागरि गण कृत सेवा, नागरि गण कृत सेवा। শ্রী রাধা রমণ রমণি মনোমোহন বৃন্দাবন বন দেবা। নিতাই গৌর হরি বল। মোহন বৃন্দাবন বন দেবা। পণ্ডিত, ও সনাতন, আরে তুমি স্নান করে উঠেই চানা ভাজা খাচ্ছ? তোমার জপ তপ আহ্নিক তপস্যা কিচ্ছু করলে না? সনাতন গোস্বামী বললে, আর দরকার নেই। কেন? আমার অসুজ হয়ে গেছে। অসুজ হয়েছে? হ্যাঁ। সনাতন, কি অসুজ হলো? বলে, আরে শোনো পণ্ডিত, আমার একটা মেয়ে হয়েছে। হ্যাঁ, আর সেই মেয়ের জন্ম দিতে গিয়ে মেয়ের মা মারা গেছে। তাহলে কটা অসুজ হলো? দুটো, একটা জাত একটা মৃত, একসঙ্গে দুই অসুজ। পণ্ডিত মুখ নিচু করে দাঁড়ালেন খানিকক্ষণ, এদিক ওদিক তাকিয়ে বললে, সনাতন, তুমি আমাকে ভুল বলছো। কেন? আমি যতদূর জানি তুমি এখনো কুমার, বিয়েই করনি। তাহলে তোমার সন্তান হলো কি করে? আর তোমার স্ত্রী মরল কি করে? তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার থাকলে এ তত্ত্ব আপনি বুঝতে পারবেন না। কেন? শাস্ত্রে বলে, পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেঁটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। পাণ্ডিত্যের অহংকার থাকলে হবে না। বুঝে নেওয়া গেল? কি হবে কীর্তন শুনে? এই সোনারপুরের মাটিতেই আমি পটপট করে বলে দেবো, আমি ছোটবেলা থেকে দেখছি তারা কীর্তন শুনছে, কিন্তু পরিবর্তন কিছু হয়েছে কি? কি হবে তাতে কীর্তন শুনে? মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। আগে পরিষ্কার হতে হবে। ভেতর যদি পরিষ্কার না হয় তাহলে বাইরে সেজে গুজে লাভ নেই। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করি না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই
সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই তো? যে কোনো ঠাকুরের পুজো করবেন গঙ্গা জল দিতে হবে। শুধু একজন ব্যক্তি বলুন তো, গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা জলে। বাহ, ওখানের এক বাবা বলে দিয়েছে গঙ্গা জলে। একটু আস্তে ছোট করো, একটু গ্রন্থের নামটা বলুন, কোথা থেকে বললেন? মানে শুনেছেন সব পুজো গঙ্গা জলে হবে, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হবে? এক বড় প্রশ্ন। আচ্ছা এখন থাক, প্রসঙ্গটা থাক, শেষে গিয়ে যদি উত্তর না কেউ বলতে পারে আমি বলে দেবো। কি শেষে বললে ভালো হয় না? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি। নিতাই গৌর হরি বল। করিস তুই সবই যে তোর হবে মাটি। তাহলে বুঝে নেওয়া গেল কি জলে গঙ্গা পুজো হয়? জোরে বলো। চোখের জল। কার? তোমার না আমার? ওটাও লুকিয়ে রাখলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চোখের জল তো বটেই, কিন্তু কার চোখের জল? যার বাড়ির মাটি ছাড়া দুর্গা প্রতিমা তৈরি হয় না, তার চোখের জল ছাড়া মা গঙ্গার পুজো হবে না। কোথায় পাবেন এটা? কোন জায়গায় খুঁজে পাবেন? দেবী ভাগবতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? বলেই দিলাম উত্তরটা, কারণ খোকাদার তাড়া আছে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। পণ্ডিত তো বুঝতে পারছে না, তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত আমাকে একটা কথা বলুন, আপনার তো বিরাট নাম, আপনি দিগ্বিজয়ী পণ্ডিত, বলুন তো পণ্ডিত, পণ্ডিত কাকে বলে? বললে, সনাতন তুমি আমাকে আবার উল্টে প্রশ্ন করে দিলে, আমি তো, তোমার বিয়ে হয়নি, প্রথম বললে তোমার স্ত্রী মরেছে, আবার বলছো মেয়ে হয়েছে, এ আমার সব ঘাঁটাঘুটি হয়ে যাচ্ছে, আমি তোমার কথা কিছু বুঝছি না। না না, আগে আপনি বলুন পণ্ডিত কাকে বলে? বলে, সনাতন আমি তা বলতে পারবো না, তুমি একটু বলো। তখন সনাতন গোস্বামী বললে, শোনো পণ্ডিত, জগতে পণ্ডিত হতে গেলে তাকে কি করতে হয় জানো? কি? মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যমান্যতে সপণ্ডিত। মাতৃবৎ পরদারেষু, যে কোনো নারীকে মাতৃ জ্ঞান করা। পরের দ্রব্য, যে কোনো পরের জিনিস, লষ্টবৎ মানে মাটির ঢেলা ভাবতে হবে। আত্মবৎ সর্বভূতেষু, আমার মধ্যেও যে আত্মা, একটা কুকুরের মধ্যেও সেই আত্মা, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা, একটা মশার মধ্যেও সেই আত্মা। সারাদিনে কতগুলো করে হয়? আর তোমাদের এখানটা প্রচুর মশা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা সনাতন তুমি যে কি বলছো আমি বুঝছি না, তুমি তো বিয়ে করলে না, তোমার স্ত্রী মরল বাচ্চা হতে গিয়ে, তোমার মেয়ে হয়েছে। তখন বললে, পণ্ডিত শোনো তবে বলি, সদ্ভক্তি দুহিতা যাতা। কদিন আগে আমার গুরু কৃপায় আমার ঘরে একটা মেয়ে জন্মেছে। বাংলা বলছি, বুঝতে পারছেন? আমার ঘরে। কোন ঘরে? আমার ঘরে। ও মায়েরা, আমার ঘর মানে বোঝেন তো? ওই কাঠবাঁশ টালিমাটি দিয়ে যে ঘরটা, ওই ঘরে নয়। তাহলে কোন ঘরটা?
আমার ঘরে। কোন ঘরটা? এমন মজা কোন ঘরে মা? এমন মজার পরিপাটি একটা ঘরে দুটো খুঁটি, এতে 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। 3 পাটে হয় গড়ন সারা। এই ঘরটা কতালা? আসতে একটু অনুমতি নিয়ে মালাটা খুলে রাখছে, গরম লাগছে। 3 পাটে হয় আরে নজর লাগবে, গরল সারা। মা বলে দিয়েছে। না না, মা বলে দিয়েছে মালা বেশিক্ষণ পরে থাকবি না, নজর লেগে যাবে। 3 পাটে হয় গড়ন সারা। কতালা বললাম? 3 তলা। ছোট করো। 3 পাটে হয় গড়ন সারা, উদারামু দারা তারা। 3 পাতে হয় গড়ন সারা, উদারামো দারা তারা। ওরে তাহার নিচে দমের চাবি, তাহার নিচে দমের চাবি দিয়েছে মারি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। ওরে কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। এই শোনো, ওপরতলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপরতলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। পাঠালে মাল সময় মতো, পাঠালে মাল সময় মতো সব বের করে দেয়। নিচের তালা ভেদ করি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। ওগো কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। বলো কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। একটুখানি গাইলাম, অনেক বড় গান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি। ঘর চিনে নিলেন। 8টা কুটুরি, লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 9টা দরজা, এ তো একদম কমন, আপনারা জানেন। 2টো চক্ষু, 2টো নাসিকা, 2টো কর্ণ, একটু মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। 4টে জানালা, বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কমল। আর একটা জানালা আছে, ওটা মায়েরা জানে। কোথায় গো মা? যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা হাতের তেল, ওই সর্ষের তেল নিত। সোনা রে, মানিক রে, বাবা। ব্রহ্ম জানালা। শোনো, কারো যদি গুরু কৃপা হয়, এই ব্রহ্ম জানালা দিয়ে তার ঈশ্বর দর্শন হয়। এটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। কেমন? কিন্তু মুশকিলটা কি জানেন? দর্শন হবে, পর্শন হবে না। জানালা, ওতে রড দেওয়া থাকবে না, বাঁশের হোক, লোহার হোক, গ্রিলের হোক।
আপনি দেখতে পাবেন কিন্তু যেতে পারবেন না। তাহলে এটা যদি আমার ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলি? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। ঠাকুর বললে গিরিশ শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার। দেখবি সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে এখন আবার দিয়ে দে না, সবই মার, সবই মার। আমি আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি। আমাতে আমি আছে কি রত, আমাতে আমি আছি কি রত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পত। কাঁচাই আমি আর পাকাই আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। ও মায়েরা, কোন আমিটা ভালো, কাঁচা না পাকা? পাকাটাই ভালো। আরে পাকা আম তো শুধু একবারেই খেয়ে নিতে হবে, কাঁচা আম হলে সুবিধা নয়। ওই আমচুর করা যাবে, চাটনি করা যাবে, গুড় আম করা যাবে, কাসন্দি করা যাবে, তাহলে কাঁচাটা ভালো নয়? কাঁচা আমি কখনোই ভালো নয়। কেন? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির ছোট কর্তা, আমি এই সম্পত্তির মালিক, এটা কাঁচা আমি। আমি এই বাড়ির ছোট বউ, আমি এই বাড়ির বড় বউ, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়াল দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, ঠাকুর দিও একটু ঠাই। এটা হলো পাকা আমি। তাহলে কয়েকদিন আগে আমার হৃদয় ঘরে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করেছে। সদ্ভক্তি দুহিতা জাতা, দুহিতা মানে কন্যা, জাত জাতা, জন্মগ্রহণ করেছে। আর যেদিন থেকে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করল, আমার হৃদয় ঘরে যে মায়া নামে স্ত্রী ছিল, সে জন্মের মতো মারা গেল। বুঝে নেওয়া গেল? খুব সহজ কথা নয়, এ সাধনের কথা, ভজনের কথা, বাহ্যিক জনের জন্য নয়। তখন পণ্ডিত আছাড় খেয়ে পড়লেন সনাতন গোস্বামীর চরণে। সনাতন, তুমি যে ধনে হইয়া ধনী, পরশ মনিরেও মানো নাই মনি, তার কিঞ্চিত দেহ তো আমারে। আমার মনে হয় যে ব্যক্তি পরশমণি যমুনায় ফেলে দেয়, সে নিশ্চয়ই কোনো বড় পরশমণির সন্ধান পেয়ে গেছে। সনাতন গোস্বামী বললেন, পণ্ডিত, আমি যে পরশমণির পরশ পেয়েছি, যদি পেতেই হয় তিনি এখন নীলাচলে আছে, আমার সঙ্গে চলুন। সেই চৈতন্য পরশমণির যদি পরশ আপনি পেতে পারেন, আপনার ইহ জনমটা উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল, পতিত পাবন প্রভু করুণা নিদান,
ভক্তজনে বাঁচাইতে দিলা নিজ প্রাণ। তাই তো? এই নাগরী, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত শোধিল, শোধিল যাচি গিয়া ধারি ধারি। ওগো যাচি গিয়া দারি দারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলির একমাত্র পন্থা হলো হরিনাম সংকীর্তন। আপনি যা করেন, গো কাটি দানে গহনি চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ ন দানে, नहीं तुल्लो नहीं तुल्लो রাধা শ্রী গোবিন্দ নামে। বুঝে নেওয়া গেল? এই যে পয়াগে যাচ্ছিল সব, যদি 100 হিসাব আমার কাছে চান আছে বলবো। 25 জন গেছে, ভিড়ের জ্বালায় ঢুকতে পারেনি, রাম মন্দির দেখে ঘর পালিয়ে এসছে। 25 জন অর্ধেক রাস্তা থেকে ফিরে এসছে। 25 জন কুম্ভে স্নান করেছে, আর 25 জন একবারে চলে গেছে। হিসাব বেশি না। ধানবাদের পথ থেকে রাস্তার ধারে খালি গাড়ি দেখলেন, রে বাপ রে বাপ, ভর্তি গাড়ি সব পড়ে আছে, প্রাইভেট গাড়িগুলো ভাঙচুর হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে সব পরপর পড়ে আছে। কত মানুষ মরেছে। কেন এটা হলো? কেন চিন্তা করেছি আমরা একবারও? মানে প্রয়াগরাজও পাপ নিতে চাইছে না। তো কি দরকার? আপনি সারা রাত একদিন বসে, একাদশীর দিন সন্ধেবেলা বসবেন, পরের দিন সকালবেলা উঠবেন, সারাক্ষণ হরিনাম করে নেবেন, প্রয়াগ তীর্থে স্নানের চতুর্গুণ ফল সিদ্ধি হয়ে যাবে। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাসে। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে ফল হবে, গো কাটি দানে গহনে চকাশি। গ্রহণের সময়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, বারাণসী গেছেন? মণিকর্ণ কি পড়েছিল ওখানে? বলতে পারবেন না? সীতার কানের দুল পড়ে গেছিল ঘাটে, এই জন্যে মণিকর্ণিকার ঘাট। বিশ্বের এত বড় শ্মশান পৃথিবীর কোথাও নেই।